جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত। সুপ্রিয় বন্ধুগণ, এই পৃথিবীর জীবনে কে না আছি সমস্যায় জর্জরিত, কে না আছি বিপদগ্রস্ত, টেনশনযুক্ত, আর্থিক ঋণগ্রস্ত, মানসিক বিপর্যস্ত, শারীরিক অসুস্থতা, চাকরিহীনতা, ব্যবসায় বরকতহীনতা, ফ্যামিলির সমস্যা এবং দুনিয়াবি বিভিন্ন জট ঝামেলা যুক্ত রয়েছি। এ থেকে অধিকাংশ মুক্ত নই। তাদের কাছে আমার প্রশ্ন, এই থেকে উদ্ধার হওয়ার জন্য আপনি কতদিন রাত্রির শেষ তৃতীয়াংশে জাগ্রত হয়ে ঘুম নিদ্রা ত্যাগ করে আল্লাহর কাছে এই থেকে মুক্ত চেয়েছেন, সুন্দর জীবন চেয়েছেন? কতদিন? মহান স্রষ্টা প্রত্যেক রাত্রিতে এই দুনিয়ার আকাশ, যেটি আমাদের একদম সন্নিকটে, অবতরণ করেন রাত্রির শেষ তৃতীয়াংশে, আহ্বান করতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিবু লাহু, কে আছে আমাকে ডাকবে, আমাকে আহ্বান করবে, আমি তার আহ্বানে তার ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি ফাআতি, কে আছে আমার কাছে কিছু চাবে, আমি তাকে দিব। মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহ, কে আছে আমার কাছে ক্ষমা প্রার্থী হবে, তাকে আমি ক্ষমা করে দিব। এরকমভাবে প্রত্যেক রাত্রিতে তিনি আহ্বান করতে থাকেন। প্রিয় বন্ধুগণ, আমরা যদি শেষ তৃতীয়াংশে নির্জনতা অবলম্বন করি, আরাম প্রিয় ঘুম ত্যাগ করি, মন যখন ফ্রেশ থাকে, গীবত পরনিন্দা থেকে সম্পূর্ণ মুক্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আহ্বান করি, বিশেষ করে সিজদারত অবস্থায়। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর খুব সন্নিকটে হয়ে যায় যখন সিজদাকারী হয়ে থাকে, সিজদারত অবস্থায়। ওই সময় আল্লাহ দোয়া কবুল করেন। দোয়া কবুলের একটি মুহূর্ত, গুনাহ মাফের একটি মুহূর্ত, জান্নাত লাভের একটি মুহূর্ত, জান্নাতের সম্মান বৃদ্ধির একটি মুহূর্ত। এই সময় আল্লাহর কাছে চান, আহ্বান করুন, নির্জনতা অবলম্বন করুন, কোনো টেনশন, কোনো সমস্যা থাকবে না, সব দূর হয়ে যাবে। তবে একটি শর্ত হলো, তাড়াহুড়া করবেন না। তাই রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, ইস্তাজাবু লি আহাদিকুম মা লাম ইয়াজাল, মহান রব্বুল আলামিন তোমাদের ওই ব্যক্তির দোয়া কবুল করেন যে তাড়াহুড়া না করে। ইয়াকুল দাআউতু রব্বি ফালাম ইয়াস্তাজিব লি, আল্লাহ রাব্বুল আলামিনকে আহ্বান করলাম, আমার প্রভুকে ডাকলাম, আমার প্রভু তো আমার কথা শুনলো না, আমার দোয়া কবুল করলো না। তাই সতর্ক সাবধান হন, তাড়াহুড়া করবেন না। একটি কথা বারবার, একটি চাওয়া বারবার, একটি আবেদন বারবার করুন, আল্লাহর কাছে চান। রাত্রির শেষ তৃতীয়াংশে অনেক বন্ধুগণ বলে থাকেন, রাত্রির শেষ তৃতীয়াংশ কখন হবে, সময়টা কিভাবে নির্ধারণ করব? রাত্রির শেষ তৃতীয়াংশ নির্ধারণ করার উপায় হলো, সূর্য অস্ত যাওয়া থেকে নিয়ে ফজর উদিত হওয়া পর্যন্ত, যখন ফজরের আজান হয়, ফজরের সময় প্রবেশ করে, এই সময়টুকু আপনি 3 দিয়ে ভাগ করবেন। প্রথম অংশ প্রথম তৃতীয়াংশ, দ্বিতীয় অংশ দ্বিতীয় তৃতীয়াংশ, আর শেষ যেটি শেষ তৃতীয়াংশ। রাতে জাগ্রত হন, আল্লাহর কাছে আহ্বান করুন, দেখবেন দুনিয়ার কোনো বিপদ আপদ, ভালো মুসিবত সব থাকবে না, আপনার জীবন হবে সুন্দর এবং সুখময়।